হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। জটিল সংখ্যা নিয়ে এর আগে আমরা বেশ কয়েকটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা এসএন দে বইয়ের এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের সকল কোশ্চিনের সমাধান করেছি। আজকের পর্বে আমরা শুরু করছি দীর্ঘ উত্তরধর্মী কোশ্চিন। তো আমরা দেখে নিই প্রথমে 1 নম্বর কোশ্চিন কী দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে যে z1 ইকুয়ালস টু 1 প্লাস আই রুট 3 এবং z2 ইকুয়ালস টু রুট 3 মাইনাস আই হলে দেখাতে হবে 1 নাম্বার আর্গুমেন্ট অফ z1 z2 ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2, আর 2 নম্বর দেখাতে হবে কি আর্গুমেন্ট অফ z1 বাই z2 ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। ঠিক আছে, তো আমরা অঙ্কটা লিখছি 1 নম্বর। দীর্ঘের 1 নম্বর z1 কত? z1 হচ্ছে 1 প্লাস আই রুট 3 আর z2 কত? রুট 3 মাইনাস আই। দেখাতে কী হবে বলো দেখি? দেখাতে হবে 1 নম্বর যে আর্গুমেন্ট অফ z1 z2 সমান সমান আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2, আর 2 নম্বর আর্গুমেন্ট অফ z1 বাই z2 সমান সমান আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। ঠিক আছে, তো আমরা কী করবো? প্রথমে যে z1 ইন্টু z2 বার করে নেব এবং তারপরে z1 বাই z2 বার করে নেব। ঠিক আছে, তো আমরা তাই করছি। z1 ইন্টু z2 করছি আগে। হ্যাঁ, তো z1 ইন্টু z2 করলে কত হবে? z1 ইন্টু z2 সমান সমান 1 প্লাস আই রুট 3 ইন্টু রুট 3 মাইনাস আই গুণ করছি, 1 দিয়ে গুণ করছি, 1 রুট 3 গুণ করলে রুট 3 হবে মাইনাস আই, এটা গুণ করলে কত হবে? প্লাস 3i, আর এটা গুণ করলে মাইনাস রুট 3 আই স্কোয়ার। ঠিক আছে, সমান সমান রুট 3, এখানে কত হবে? প্লাস 2i, এখানে হচ্ছে আই স্কোয়ার মানে কত? আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর তো হচ্ছে প্লাস রুট 3, তার মানে 2 রুট 3 প্লাস 2i। এটা কি? z1 ইন্টু z2। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে। এবার আমরা কি করব? z1 বাই z2 বার করব। z1 বাই z2 সমান সমান কী বলো দেখি? 1 প্লাস আই রুট 3 বাই রুট 3 মাইনাস আই সমান সমান এবার কী করছি আমরা বলো দেখি? 1 মানে কি? 1টাকে লেখা যায়, আচ্ছা আই স্কোয়ার মানে কি? আই স্কোয়ার মানে হচ্ছে -1, তো আমরা কী করছি বলো দেখি? এখানে লিখব মাইনাস অফ আই স্কোয়ার প্লাস আই রুট 3। ঠিক আছে না? মাইনাস অফ আই স্কোয়ার, আই স্কোয়ার মানে কি? -1, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা 1টা হয়ে যাবে রুট 3 মাইনাস আই। এবার উপরে আমরা কমন নিচ্ছি কি? আই কমন নিচ্ছি, আই কমন নিলে থাকবো কত? রুট 3 মাইনাস আই, আর নিচে রুট 3 মাইনাস আই, তাহলে রুট 3 এটা এটা কেটে যাবে, থাকবে কত? আই। তাহলে z1 বাই z2 সমান সমান আই, এটা আমাদের কাজে লাগবে। এই দুটা বার করে নিলাম। এবার আমরা বার করছি কি? আর্গুমেন্ট অফ z1, আর্গুমেন্ট অফ z2 এবং আর্গুমেন্ট অফ z1 z2 এবং আর্গুমেন্ট অফ z1 বাই z2। তো আমরা ধরে নিচ্ছি, ধরি আর্গুমেন্ট অফ z1 সমান সমান θ1 আর আর্গুমেন্ট অফ z2 সমান সমান θ2, আর্গুমেন্ট অফ z1 ইন্টু z2 সমান সমান θ3 এবং আর্গুমেন্ট অফ z1 বাই z2 সমান সমান ধরছি θ4। ঠিক আছে, এর প্রথমে আমরা কী বার করবো? আর্গুমেন্ট অফ z1। তো z1 কত আমাদের? z1 হচ্ছে আমাদের 1 প্লাস আই রুট 3, তাই না? এবার দেখো
1+i√3 এই যে আমাদের জটিল সংখ্যাটা আছে, এই জটিল সংখ্যাটা জটিল তলে কোন পদে আছে? প্রথম পদে না দ্বিতীয় পদে না তৃতীয় পদে না চতুর্থ পদে? এবার দেখো, এখানে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এক্স হচ্ছে 1, তার মানে ধনাত্মক, ওয়াইটাও ধনাত্মক, দুটাই ধনাত্মক, তার মানে কোন পদে আছে? প্রথম পদে। এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। এইবার কোনো জটিল সংখ্যা যদি প্রথম পদে থাকে তাহলে আর্গুমেন্টটা কি হয়? আর্গুমেন্টটা হবে 0 থেকে বড় এবং π/2 এর থেকে ছোট। আর্গুমেন্ট যদি থিটা ধরি তাহলে আর্গুমেন্টটা হবে কি? 0 <θ π/2। এটা প্রথম পদের ক্ষেত্রে। এবার দ্বিতীয় পদের ক্ষেত্রে কি হবে? থিটাটা হবে π/2 থেকে বড় θ π, মানে এটা 0, এখানে π/2, এখানে পাই বা -π ধরতে পারো, এখানে দুটাই, যখন এদিক থেকে নিব π/2, ঠিক আছে? এইবার দ্বিতীয় পদের ক্ষেত্রে হলো এটা। তৃতীয় পদের ক্ষেত্রে কি? তৃতীয় পদের ক্ষেত্রে -π <θ π/2, আর চতুর্থ পদের ক্ষেত্রে -π/2 θ 0। ঠিক আছে? এই ধরনের অঙ্ক আমরা এর আগে বেশ কয়েকবার করেছি। এবার দেখো, তাহলে আমরা বার করছি কি, এটা আমাদের, তাহলে যেহেতু Z1 জটিল তলে প্রথম পদে অবস্থিত, অতএব কি হবে? 0 θ1 π/2। θ1টা কি? θ1টা হচ্ছে আর্গুমেন্ট অফ Z1, তাই না? তাহলে এবার আমরা বার করছি আর্গুমেন্ট অফ Z1 বার করব। তো বার করার কি সূত্র? tan θ1 = y/x। y কত এখানে? √3, আর x কত হচ্ছে 1, তার মানে √3। √3 মানে কি? tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে tan π/3। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? θ1 = π/3। ঠিক আছে? তাহলে আমরা θ1টা পেয়ে গেলাম, তার মানে আর্গুমেন্ট অফ Z1 পেয়ে গেলাম। এবার আর্গুমেন্ট অফ Z2 বার করব। Z2 কি ছিল আমাদের? Z2 ছিল কি বলো দেখি? √3 - i। এবার দেখো এটা কোন পদে আছে? এক্সটা ধনাত্মক আর ওয়াইটা ঋণাত্মক। এক্সটা ধনাত্মক, ওয়াইটা ঋণাত্মক, তার মানে চতুর্থ পদে আছে। চতুর্থ পদে থাকলে কি? তাহলে আর্গুমেন্টটা কি হবে? -π/2 থেকে বড় এবং 0 থেকে ছোট। এত Z2 জটিল তলে চতুর্থ পদে অবস্থিত, অতএব কি হবে? -π/2 θ2 0, তাই না? তা আমরা বার করছি tan θ2। tan θ2 = y/x, তার মানে -1/√3 মাইনাস tan কত? π/6। tan π/6 এর মান হচ্ছে কি? 1/√3। তো মাইনাস আছে এবং এটা চতুর্থ পদে থাকবে, তার জন্য আমাদের কী করতে হবে? সমান tan -π/6। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? θ2 = -π/6। এই আমরা θ1 অর্থাৎ আর্গুমেন্ট অফ Z1 এবং θ2 অর্থাৎ আর্গুমেন্ট অফ Z2 বার করলাম। এবার θ3 বার করব এবং তারপরে θ4 বার করব। ঠিক আছে? তাহলে আমরা এখানে যেগুলো যেগুলো বার করেছি সেগুলো একটু লিখে নিত, তাহলে আমাদের জায়গা একটু কম। তো Z1 Z2 কত পেলাম? 2√3 + 2i Z1/Z2 সমান কত? i। আর θ1 কত পেলাম? θ1 পেলাম
থিটা 1 পেলাম π/3 আর থিটা 2 কত পেলাম -π/6। ঠিক আছে, এবার আমরা এটা মুছে দিলেও কোনো সমস্যা নেই, মুছে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা কি বার করব, আর্গুমেন্ট অফ Z1 Z2, তাই না, অর্থাৎ থিটা 3। তাহলে Z1 Z2 কত হলো আমাদের, Z1 Z2 ছিল হচ্ছে 2√3 + 2i। ঠিক আছে, এটা কোন পদে অবস্থিত, এটা হচ্ছে আমাদের প্রথম পদে, দুটাই ধনাত্মক, তাহলে এটা প্রথম পদে অবস্থিত, প্রথম পদে। তোমরা লিখে দেবে জটিল তলে। ঠিক আছে, অতএব 0 < থিটা 3 π/2। ঠিক আছে, তাহলে tan থিটা 3 সমান 2/2√3, 2 কেটে গেল 1/√3 সমান tan কত, tan π/6। এখান থেকে থিটা 3 কত পাচ্ছি, π/6। ঠিক আছে, এবার আরেকটা আমাদের বাকি আছে, সেটা হচ্ছে থিটা 4। তো থিটা 4টা আমরা বার করে নিই। Z1/Z2 সমান কত বলো দেখি, Z1/Z2 সমান আমাদের বার হয়েছে, Z1/Z2 সমান বার হয়েছে আমাদের i। ঠিক আছে, এটা i সমান কী লেখা যায়, 0 + i লেখা যায় না, 0 + i লেখা যায়। তো এটা সমান লিখছি cos π/2 + i sin π/2। এখানে আর কত হচ্ছে 1। তাহলে এখান থেকে দেখো থিটা 3 আমরা পেয়ে যাবো কত, থিটা 3 হচ্ছে π/2। অতএব থিটা 3 সমান থিটা 3 না, থিটা 4 সমান π/2। থিটা 4ও পেয়ে গেলাম, থিটা 3ও পেয়ে গেছি, থিটা 1ও পেয়ে গেছি এবং থিটা 2ও পেয়ে গেছি। এবার আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে 1 নম্বরের 1 নম্বর কি বলেছে, আর্গুমেন্ট অফ Z1 Z2 সমান কত, আর্গুমেন্ট অফ Z1 Z2 মানে কি, থিটা 3 সমান π/6। ঠিক আছে, এটা আমরা বাম পক্ষ লিখতে পারি, 1-এর বাম পক্ষ। এবার ডান পক্ষ কি বলো দেখি, ডান পক্ষ কি হচ্ছে আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2। ঠিক আছে, এটা সমান কি, আর্গুমেন্ট অফ Z1 মানে থিটা 1 প্লাস থিটা 2। থিটা 1 কত বার হয়েছে, থিটা 1 বার হয়েছে আমাদের π/3, আর থিটা 2 বার হয়েছে -π/6। তাহলে কত হবে বলো দেখি, লসাগু করলে 6 হচ্ছে, 3 × 2 = 6, 2π - π অর্থাৎ π/6। এবার দেখো এটা আর এটা সমান না, তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ সমান হয়ে গেল। অতএব তার মানে লিখতে পারছি বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ আর্গুমেন্ট অফ Z1 Z2 সমান আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2। ঠিক আছে, এটা আমাদের 1 নম্বর হলো। এবার 2 নম্বরটা, আর্গুমেন্ট অফ Z1/Z2 ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2, সেটা আমরা করব। ঠিক আছে, তো আমরা করছি, এটারও ঠিক বাম পক্ষ লিখব, বাম পক্ষ এটা 2 নম্বর। বাম পক্ষ কী বলতো, আর্গুমেন্ট অফ Z1/Z2 সমান থিটা কত 4, থিটা 4 আমাদের বার হয়েছে কত, থিটা 4 বার হয়েছে আমাদের π/2। এবার ডান পক্ষ লিখব, ডান পক্ষ সমান কি, আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2।
এটা হচ্ছে থিটা ওয়ান মাইনাস থিটা টু, তাই না? সমান সমান থিটা ওয়ান কত ছিল পাই বাই থ্রি, মাইনাস অফ মাইনাস এটা থিটা টু হচ্ছে পাই বাই সিক্স, মাইনাস পাই বাই সিক্স, তাহলে পাই বাই থ্রি প্লাস পাই বাই সিক্স। তাহলে দেখো পাই বাই থ্রি মানে কত 60 ডিগ্রি, আর পাই বাই সিক্স মানে কত 30 ডিগ্রি, 60 ডিগ্রি 30 ডিগ্রি 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে পাই বাই টু। তাহলে ডান পক্ষ বাম পক্ষ হয়ে গেল, তাই না? অতএব সমান সমান ডান পক্ষ, অর্থাৎ কি বলো দেখি, অর্থাৎ হচ্ছে আর্গুমেন্ট অফ z1 বাই z2 সমান সমান আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। ঠিক আছে, তাহলে দীর্ঘর আমাদের 1 নাম্বারটা প্রমাণ হলো, যেখানে একের আমাদের দুটা ছিল, 1 এবং 2, দুটাই আমরা একসাথে প্রমাণ করে ফেললাম। এবার চলে যাচ্ছি আমরা 2 নম্বর কোশ্চেন। কি বলেছে, যদি mod z1 ইকুয়ালস টু mod z2 এবং আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 ইকুয়ালস টু 0 হয়, তবে প্রমাণ করো z1 এবং z2 হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। ঠিক আছে, তো আমরা করার চেষ্টা করছি। দুই নম্বর কোশ্চেন, mod z1 সমান সমান mod z2, আর কি দেওয়া আছে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 সমান সমান 0। তো আমাদের প্রমাণ করতে হবে কি z1 এবং z2 হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা, z1 এবং z2 অনুবন্ধী জটিল সংখ্যা। আর অনুবন্ধী মানে কি বলো দেখি, অনুবন্ধীর ইংরেজি কি কনজুগেট, কনজুগেট মানে হচ্ছে, অর্থাৎ আমাদের কী প্রমাণ করতে হবে বা দেখাতে হবে যে z1 সমান সমান z2 বার বা z1 বার সমান সমান z2। ঠিক আছে, অনুবন্ধী মানে কি তোমরা তো জানোই, যদি z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই হয়, তাহলে z এর অনুবন্ধী z বার সমান সমান x মাইনাস আই ওয়াই। ঠিক আছে, তোমরা সেটা জানো, তো আমরা করার চেষ্টা করছি। হ্যাঁ, তো আমরা কি করব, জেডটাকে ধরবো মডুলাস এবং অ্যামপ্লিটিউড আকারে ধরবো। ধরি z1 সমান সমান r1 cos থিটা 1 প্লাস i sin থিটা 1, এটা মডুলাস এবং অ্যামপ্লিটিউড আকার z1 ধরলাম এটা, এবং z2 ধরছি কি r2 cos থিটা 2 প্লাস i sin থিটা 2। ঠিক আছে, যেখানে কি বলো দেখি, যেখানে r1 মানে কি, r1 হচ্ছে mod z1 আর r2 মানে হচ্ছে mod z2 আর থিটা 1 মানে হচ্ছে আর্গুমেন্ট অফ z1 আর থিটা 2 মানে হচ্ছে আর্গুমেন্ট অফ z2। ঠিক আছে, আর সাথে আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে যে mod z1 ইকুয়ালস টু mod z2। mod z1 লিখতে পারি আমরা, দেওয়া আছে mod z1 ইকুয়াল টু mod z2, mod z1 মানে কত r1 সমান সমান r2, r1 ইকুয়াল টু r2, আর কি দেওয়া আছে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 ইকুয়ালস টু 0, আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 সমান সমান 0। তার মানে কি আর্গুমেন্ট অফ z1 মানে হচ্ছে থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়ালস টু কত 0, অর্থাৎ থিটা 1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি মাইনাস থিটা 2। ঠিক আছে, তো আমরা কি করছি, আমাদের দেখাতে হবে আলটিমেটলি যে z1টা z2-র কনজুগেট। তো আমরা z1 লিখছি, z1 সমান সমান কি r1 cos থিটা 1
প্লাস আই সাইন থিটা ওয়ান। ঠিক আছে, এবার আমরা কী করছি, আর ওয়ান মানে কি, আর ওয়ান হচ্ছে মড জেড ওয়ান, আর আর ওয়ান মানে হচ্ছে আর টু, তো আমরা আর ওয়ানের জায়গায় লিখছি আর টু। ঠিক আছে, আর এখানে লিখছি কস থিটা ওয়ান মানে কি, থিটা ওয়ান হচ্ছে মাইনাস থিটা টু প্লাস আই সাইন মাইনাস থিটা টু। এটা আমরা থার্ড ভাগে দিয়ে দিই, সমান সমান আর টু। এবার আমরা কী জানি, কস মাইনাস থিটা ইকুয়াল টু কি, কস মাইনাস থিটা ইকুয়ালস টু হচ্ছে কস থিটা, আর সাইন মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা। ঠিক আছে, সেই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। তো কস থিটা টু মাইনাস আই সাইন থিটা টু। ঠিক আছে, এইবার দেখো এটা মানে কি, এটা হচ্ছে জেড টু এর কনজুগেট। জেড টু আমাদের জেড টু ছিল আর টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু। জেড টু এর কনজুগেট কি, আর টু কস থিটা টু মাইনাস আই সাইন থিটা টু। ঠিক আছে, তাহলে সেটা আমাদের একবার চলে আসছে। এটা হচ্ছে জেড টু এর কনজুগেট, অর্থাৎ জেড ওয়ান সমান সমান জেড টু বার। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে জেড ওয়ান জেড টু এর কনজুগেট অথবা একে অপরের কনজুগেট। ঠিক আছে, তাহলে আমার 2 নম্বরটা হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কী বলেছে, যে মড জেড ওয়ান ইকুয়ালস টু মড জেড টু ইকুয়ালস টু 1, আর্গুমেন্ট অফ জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট অফ জেড টু ইকুয়ালস টু 0 হলে প্রমাণ করো যে জেড ওয়ান ইকুয়ালস টু 1 বাই জেড টু। তো আমরা করছি 3 নম্বরটা। তিন নম্বর, মড জেড ওয়ান সমান সমান মড জেড টু ইকুয়ালস টু 1 দেওয়া আছে, আর আর্গুমেন্ট অফ জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট অফ জেড টু সমান সমান 0। প্রমাণ করতে হবে কি, জেড ওয়ান ইকুয়ালস টু 1 বাই জেড টু। ঠিক আগের মতো আমরা জেডের মডিউলাস এবং অ্যামপ্লিটিউড আকার ধরব। তো ধরি জেড ওয়ান সমান সমান আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান, আর জেড টু কত, আর টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু। যেখানে তোমরা লিখে দেবে, আমি লিখে দিচ্ছি, যেখানে মড জেড ওয়ান সমান সমান হচ্ছে আর ওয়ান, মড জেড টু সমান সমান হচ্ছে আর টু, আর থিটা ওয়ান সমান সমান কি, আর্গুমেন্ট অফ জেড ওয়ান, আর থিটা টু সমান সমান আর্গুমেন্ট অফ জেড টু। ঠিক আছে, তো আমরা করছি। আর কি দেওয়া আছে, মড জেড ওয়ান ইকুয়ালস টু মড জেড টু দেওয়া আছে সমান সমান 1, অর্থাৎ কী বলো দেখি, আর ওয়ান সমান সমান আর টু সমান সমান 1, আর দেওয়া আছে আর্গুমেন্ট অফ জেড ওয়ান মানে থিটা ওয়ান প্লাস থিটা টু সমান সমান 0, অর্থাৎ থিটা ওয়ান সমান সমান মাইনাস থিটা টু। ঠিক আছে, তো আমরা লিখছি জেড ওয়ান বার করবো, জেড ওয়ান ইকুয়ালস টু আমরা বার করবো। তাহলে জেড ওয়ান ইকুয়াল টু কত, জেড ওয়ান ইকুয়ালস টু আমরা বার করেছি আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান। তো জেড ওয়ান আর ওয়ান মানে কি, আর ওয়ান মানে হচ্ছে 1, আর 1 মানেই হচ্ছে আর টু, তো লিখে দিচ্ছি আর টু কস থিটা ওয়ান মানে কত, মাইনাস থিটা টু প্লাস আই সাইন মাইনাস থিটা টু সমান সমান আর টু কস থিটা টু মাইনাস আই সাইন থিটা টু। তো এবার দেখো আর টুটা লেখার দরকারই নেই, কারণ এটা 1ই হচ্ছে, আর টু মানে 1, তো আমরা লিখছি না, আমরা এমনি করছি কস থিটা টু
মাইনাস আই সাইন থিটা টু। এটা হলো কি না? এবার এটা আমরা কী করব, এর কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করব, ঠিক আছে? সমান সমান কস থিটা টু মাইনাস আই সাইন থিটা টু ইন্টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু বাই নিচে কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু, ঠিক আছে? আমরা গুণ করলাম। এবার কী করবো, তাহলে কী হবে বলো দেখি, এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র চলে আসবে। এখান থেকে আমরা লিখছি কস স্কোয়ার থিটা টু মাইনাস এটার স্কোয়ার মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস প্লাস সাইন স্কোয়ার থিটা টু বাই কস থিটা টু টু প্লাস আই সাইন থিটা টু। এটা মানে কি ওয়ান ওয়ান, আর এটা মানে কি জেড টু, তাই না? এটা মানে হচ্ছে আমাদের জেড টু, তাহলে জেড ওয়ান সমান সমান বাড়ে গেল ওয়ান বাই জেড টু, ঠিক আছে? তাহলে আমাদের দীর্ঘের 3 নম্বর পর্যন্ত হয়ে গেল। আজকে আমরা এ পর্যন্ত রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।